তুমি যে ওর মা নও সেটা বলতে তোমার এত বাজছে কেন বলো তো? যদি সত্যিই বেঁধে থাকে তাহলে তো বলতে হবে যে মেজ বৌমার সন্দেহটাই ঠিক। মামা আমাকে বেড়াতে নিয়ে যাবে তো? মামার কথা বলছে না, মামা রাগ করেছে, মামা আড়ি করে দিয়েছে। ও মামা, ও মামা। হ্যাঁ বলো, কি বলছো? তুমি আমার তাতে আড়ি করে দিয়েছো। তোর পাগল, এরকম একটা মিষ্টি ছেলে, তার সঙ্গে কেউ কোনোদিন আড়ি করে দিতে পারে নাকি? না, খাও। তাহলে ভাব করো, ভাব ভাব ভাব। মোহন, কি হয়েছে কি তোমার? এক্ষুনি তো বললে যে তোমার খিদে পেয়েছে, এখন খাচ্ছ না কেন? এত কথা বলতে হবে না, খেয়ে নাও। হা কর। বাবা, মামা আমাকে বকেছে। বাবা? এ বাবা, না না, আমি কি তোমার বাবা নাকি? আমি তো তোমার বন্ধু, আর বন্ধুকে কেউ বাবা বলে ডাকে? কি বলে? বন্ধু কাকু নামটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তুমি বরঞ্চ আমাকে বন্ধু বলে ডাকো, কেমন? বন্ধু? তাহলে নামটা তোমার পছন্দ হয়েছে। আচ্ছা মোহনবাবু, এবার বাকি খাবারটা খেয়ে ফেলুন। আমি আর খাবো না, আমি খেলবো। খেলবে? হ্যাঁ, তা তো ভালো কথা। তুমি একটা কাজ করো, তুমি টুসু দিদির কাছে যাও, যত পারো খেলো, কেমন? দুষ্টু, মায়ের কথায় তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না? আচ্ছা, কষ্টটাকে কি ঠেলে সরিয়ে দেওয়া যাচ্ছে না? কি হলো? এই দেখো, তুমি কাঁদছো। আমি আমার সেন্টিমেন্টাল দুষ্টুটাকে নিয়ে যে কি করবো আমি বুঝতে পারি না মাঝে মাঝে, বিশ্বাস করো। তুমি বলো না রাজা, আমি কি শুধু শুধু কষ্ট পেয়েছি? একদম না, শুধু শুধু কষ্ট পাবে কেন? কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু দুষ্টু, মা কিন্তু তোমায় খুব ভালোবাসে। হ্যাঁ, আর তুমি একবার মোহনের কথাটাও ভাবো। ও যদি সত্যি সত্যি তোমার মা ভাবতে আরম্ভ করে, তাহলে আশ্রমে গিয়ে কি তোমায় পাবে? তখন কষ্ট পাবে না? জানি রাজা, তোমার সব কথা মেনে নিচ্ছি আমি, আর মায়ের ওপর আমার কোনো অভিমান নেই। কিন্তু আজ মা মোহনকে নিয়ে যে সন্দেহটা করলো, ওটা ওটা কি ঠিক বল? ওই সন্দেহটা তো আমার মায়ের মন থেকে সরিয়ে দিতে হবে। আর শুধু মা কেন, সবার মন থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু রাজা, কি করে সরাবো? আমার হাতে যে কোনো প্রমাণ নেই। একটা প্রমাণ ছিল দুষ্টু। প্রমাণ? রাজা, কি প্রমাণ রাজা? ওই ছবিটা, যেখানে তোমার আর মোহনের সাথে আরেকজনেরও ছবি ছিল। তাকে খুঁজে বার করতে পারলেই সব প্রবলেম সলভ হয়ে যেত, কিন্তু সেটাও সম্ভব না। তোমার মাম্মা ছবিটা ছিঁড়ে ফেলেছেন। না রাজা, আমার মনে হয় না মাম্মা ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। যাতে আমি ওই ছবিটা নিয়ে ফার্দার কোনো ঝামেলা না করি, তার জন্যই ছবিটা আমাকে দিতে চাইছে না। কিন্তু না,
আমি ছবিটা মাম্মার কাছ থেকে ঠিক আদায় করব। আমি আমি এক্ষুনি গিয়ে ছবিটা নিয়ে আসছি। এক্ষুনি? হ্যাঁ রাজা, এক্ষুনি। রাজা, তুমি বুঝতে পারছো না, আমাদের জানতে হবে মোহন কে, কার ছেলে, কোথা থেকে এসেছে ও। সবকিছু আমাকে জানতেই হবে। তুমি যদি মনের বাবা মা দুজন হয়েই মনকে ভালোবাসা দিতে চাও, তাতে আমার কখনো আপত্তি থাকতে পারে? মন তো তোমারও ছেলে, বলো। আর তুমি যখন একাই মনের দায়িত্ব নিতে চাইছো, তখন আমার আপত্তি কোথায়? আর মনকে আমার চাই না। তিল তিল করে গড়ে তোলা গুরুজির এই আশ্রম, আর এই আশ্রম থেকে বাচ্চা চুরি যাওয়ার ঘটনা এই প্রথম প্রণব, এই প্রথম। এই একটা ঘটনা গুরুজি সারা জীবনের সাধনার উপর কালির আঁচড় টেনে দেবে, বদনাম হয়ে যাবে আশ্রমের। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। আমার কি মনে হচ্ছে জানো তো, এই সমস্ত ঘটনাটার জন্য বোধহয় আমিই দায়ী। ছি 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 ছি। স্বামীজি, আপনি পুলিশে খবর দিচ্ছেন না কেন? পুলিশ? হ্যাঁ। না, পুলিশ কিচ্ছু দরকার নেই। এতে কি আশ্রমের সম্মান বাড়বে নাকি? না, দরকার নেই, পুলিশ দরকার নেই। আমি ওই মহিলাকে আমি খুঁজে বার করবই। যেখানেই থাক, ওই মহিলাকে পেলে আমি মনকেও পেয়ে যাব। হ্যাঁ, নমস্কার। আমি বিশ্বানন্দ আশ্রম থেকে স্বামী শিবানন্দ বলছি। মন কেমন আছে? মন কেমন আছে স্বামীজি? ভালো আছে, মন খুব ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, কেমন? রাখছি। হ্যালো হ্যালো স্বামীজি, হ্যালো হ্যালো। দুষ্টু, বিশ্বাস করো, ছবিটা নেই। দুষ্টু, বিলিভ মি দুষ্টু, ছবিটা নেই দুষ্টু। বিলিভ মি, ছবিটা নেই। ছবিটা আমি ছিঁড়ে ফেলেছি দুষ্টু, বিলিভ মি। কেন মাম্মা, কেন ছবিটা ছিঁড়ে ফেলেছো? কেন? তুমি বুঝতে পারছো না মাম্মা, আজকে যদি ছবিটা আমার কাছে থাকতো তাহলে আমি কত কি প্রমাণ করে দিতে পারতাম। আমি সবাইকে বলতে পারতাম যে মোহন আমার ছেলে নয়। আর তার সাথে সাথে আমি এটাও জানতে পারতাম যে ও কার ছেলে, কোথা থেকে এসেছে, কে ও। তুমি বলো তো মাম্মা, এখন আমি কি করব? কিভাবে প্রমাণ করব আমি এখন? আমি কি করে জানবো দুষ্টু যে মেঘা আমার সঙ্গে এত বড় বেইমানি করবে? আমি ভুল করেছি দুষ্টু, আমি সত্যি ভুল করেছি। আসলে ওই ছবিটা দিয়ে তোমার চরিত্র কালিরা হতে চেয়েছিল বলে আমি রাগে ছেড়ে ফেলেছি। I've done a blunder, দুষ্টু, I know I have done a blunder. ভুল করেছি দুষ্টু। ঠিক আছে আম্মা, ঠিক আছে, তুমি এভাবে কেঁদো না, প্লিজ এভাবে কেঁদো না। দেখো, আমরা দুজনে এই পরিস্থিতির শিকার হয়েছি, আর আমাদের এই সিচুয়েশনটা তো হ্যান্ডেল করতে হবে।
আমাদের উঠে দাঁড়াতে হবে। আমরা যদি এখন এই অবস্থায় এভাবে ভেঙে পড়ি, তাহলে আমরা কিভাবে কি করবো বলো তো মাম্মা? আমাদের ফাইট করতেই হবে দুষ্টু, ঠিক বলেছো তুমি, ফাইট আমাদের করতেই হবে। তবে তুমি কিচ্ছু ভয় পেও না দুষ্টু, কিচ্ছু ভয় পেও না। তোমার মাম্মা আছে না তোমার পাশে, আমি থাকতে তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না দুষ্টু। দুষ্টু তুই কি বলছিস দিদি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মনকে কাছে পেয়েছিস বলে যে এত আনন্দ করছিস, কিন্তু নিজের মনটাকে একবার জিজ্ঞেস করে দেখ তো, তুই তোর মনকে কি আদৌ কাছে পেয়েছিস মেঘা? মনকে যে কাছে না পাওয়ার জন্য একটা দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিয়ে তুই কাটাচ্ছিলিস, সেই মনকে কাছে পেয়েও যে কিভাবে ওকে নিজের একটা ছকের গুটি বানিয়ে ফেললি কে জানে। তুই মা হয়ে নিজের ছেলেকে এইভাবে ইউজ করছিস মেঘা? ছেলেটাকে দিয়ে ভাড়া খাটাবি বলে কি ছেলেটাকে কাছে পেতে চেয়েছিলি? তুই কি বলছিস দিদি? আমি মনকে দিয়ে ভাড়া খাটাচ্ছি? আমি তো মনকে সোজা পথেই পেতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম আমাকে ফাঁদে ফেলেছেন। ম্যাডাম আমাকে বাধ্য করেছেন এরকম করতে। তুই তুই ভুলে গেলি দিদি কি শর্তে ম্যাডাম মনকে খুঁজে দেবে বলেছিলেন? তোমার ছেলেটাকে কিছু দিনের জন্য আমাকে ভাড়া দিতে হবে। তোমার ছেলে যতদিন আমার কাছে থাকবে ততদিন প্রতি মাসে তুমি 1,00,000 টাকা পাবে। হ্যাঁ, এটা ঠিক যে ম্যাডামের শর্তে আমি রাজি হয়েছিলাম, কিন্তু কিন্তু দিদি মনকে কাছে পাওয়ার পর আমার মনে হয়েছিল যে ম্যাডামের সাজানো ছকটা যদি আমি উল্টে দিই তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা যাবে। আমি মনকেও কাছে পাবো, আবার ম্যাডামকেও ফাঁদে ফেলা যাবে। আর সেরকমই তো হচ্ছে দিদি। সেরকম কোথায় হচ্ছে মেঘা? হ্যাঁ, আমি মানছি যে ম্যাডাম তোর ফাঁদে পা দিয়েছেন, কিন্তু মন তো তোর কাছে নেই। আগে অনেকের কাছে ছিল আর এখন দুষ্টুর কাছে আছে। তুই বুঝতে চাইছিস না দিদি। মন যখন অনেকের কাছে ছিল তখন আমি মনকে চোখের দেখাটাও দেখতে পাইনি। ইভেন অনেক তো আমাকে এইটুকু খবর দেয়নি যে মন কোথায় আছে, মন কেমন আছে, কিন্তু এখন আমি মনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে দূর থেকে মনকে দেখে আমার মনটা ভরছে না, আমার কষ্ট হচ্ছে। আমি মনকে কাছে পেতে চাই, আমি মনকে ছুঁয়ে থাকতে চাই। আর তুই দেখে নিস এরকমটাও হবে। সেটা কি সম্ভব? কেন সম্ভব নয় বলতে পারিস? মেঘার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো কথা নেই দিদি। আর আমি অলরেডি ম্যাডামকে আমার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছি। সরি, আমি ইচ্ছে কেন বলছি, আমার দাবিটা আমি জানিয়ে দিয়েছি। আর তুই দেখে নিস আমি মনকে খুব তাড়াতাড়ি কাছে পাবো, মন আমার খুব কাছে থাকবে। আর এই ব্যবস্থা ম্যাডাম নিজে হাতে আমাকে করে দেবে, নিজে হাতে। ওই তো দুষ্টু এসে গেছে। দুষ্টু, ছবিটা পেলে? কেন তোমার মায়ের কাছে ছবিটা নেই? না মা, ছবিটা মাম্মার কাছে সত্যিই নেই। ওটা মাম্মা ছিঁড়ে ফেলে দিয়েছে। কি বলছো তুমি? ছিঁড়ে ফেলেছেন? তার মানে কি? সত্যি মা, আপনি এত সরল মন নিয়ে এতদিন যে কি করে সংসার করলেন ভগবানই জানে। আচ্ছা মা, বলুন তো, কোনো মেয়ের কলঙ্কের ছবি তার মাকে শোকেসে সাজিয়ে রাখবে নাকি? তাই দুষ্টুর মাম্মা তার মেয়ের কলঙ্কের ছবিটা ছিঁড়ে ফেলেছে। দেখো মেজো বৌদি, কাল থেকে তুমি দুষ্টুর নামে অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। আমি কিন্তু কিচ্ছু বলিনি। ব্যাপারটাকে এমন জায়গায় নিয়ে যেও না যাতে আমার ধৈর্যের বাচ্চা ভেঙে যায়। মেজো বৌমা না হয় নাই বা বললো, কিন্তু মেজো বৌমার এই কথাগুলো এরপর থেকে আরো 5 জনে বলবে না। যে
অবিশ্বাস করছো মা? প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের নয় দুষ্টু, প্রশ্নটা ন্যায় অন্যায়। ওই ছবিটাতে তোমার চরিত্রে কাদা ছিটানো হয়েছে দুষ্টু, আর ওই ছবিটা ছিঁড়ে ফেললে যে তোমার চরিত্র থেকে সেই কাদাটা ধুয়ে যাবে না, সেটা তো তোমার মায়ের বোঝা উচিত ছিল। তোমাকে তোমাকে নিষ্কলঙ্ক প্রমাণ করবার সেই শস্ত্রটাও তো তোমার কাছে হাতছাড়া হয়ে গেল দুষ্টু। হাতছাড়া হয়ে গেল কি বলছেন মা? বলুন হাতছাড়া করে দেওয়া হলো। দুষ্টুকে সতী সাধ্যি প্রমাণ করবার জন্য দুষ্টুর মাম্মা বোকা সেজে ছবিটাকে ছিঁড়ে ফেললো। Shut up! Just shut up! একটা কথা বলবে না তুমি। আমি যখন কথা দিয়েছি আমি প্রমাণ করবো, তখন সব প্রমাণ করে দেবো। একটা বাজে কথা বলবে না আমার নামে। আমার আমার শুধু একটু সময় চাই মা, প্লিজ একটু সময়। মাম্মা মোহন